আমার প্রিয় শখের রাজপুত্তর। ঘড়িতে রাত্রি ৩টে বাজছে। হুট করে ঘুম ভেঙে গেল। মা বিকেলবেলায় চুলে তেল দিয়ে যে বিনুনি গেঁথেছিলেন, সে বিনুনিখানা আপাতত আলগোছে। কত চেষ্টা করছি, আগের মতো কিছুতেই হচ্ছে না। মন চাইল দক্ষিণের জানলাগুলো খুলে দিই। জানলাগুলো খুলে দিতেই মিঠে হাওয়ার স্বাদ পেলুম। সুপুরি গাছের পাতাগুলো এই তেতলার বারান্দায় পাখা ঝাপটাচ্ছে। এ নিশ্চয়ই বসন্তের লক্ষণ, তাই না? তা যাকে, আমি বরং আমার কাজটাই করি। কুপির আলোখানা বাড়িয়ে দিয়ে একখানা সাদা পাতায় লিখতে বসলুম তোমায় নিয়ে। জানো জানো কি হয়েছে? বাবা তোমার দেয়া দোয়াতখানা নিয়ে নিজের কিছু হিসেবপত্র লিখেছেন। আমি জানতে পেরে সে কি কান্না! তুমি কত যত্ন করে দোয়াত দিয়ে বলেছিলে এ দোয়াতে সমস্ত কালি দিয়ে যেন তোমার জন্য চিঠি লেখা হয়। সে কথা রাখতে পারলুম কই বলো? তারপর ভাবলুম, এত স্বার্থপর হয়ে কি কোনো লাভ আছে? বাবা তো আমার সেই নিজেরই, মানে তোমার শ্বশুর মশাই। তাকে একটুখানি ভাগ দিলে কি বা এসে যায় বলো? আমি বেশ আছি বুঝলে। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার কলেজ যাবার পালা। বাবা বলেছেন তিনি নাকি তার মেয়েকে উকিল বানাবেন। এ চত্বরে উকিলের বড্ড অভাব কিনা? আমি আবার শুধু তোমার কথাই ভাবছি। একেই আমার সাথে বারবার তর্কে হেরে যাও, তারপর আবার লেখাপড়া জানা উকিলের সাথে কি পারবে কখনো? তা যাকে, তুমি তো জানো তোমার প্রতি আমার সমবেদনা চিরকালই তোলা থাকবে। আচ্ছা, আরো একটা কথা ভাবছিলাম। আমাদের বিয়েতে বড় একখানা পালকি নিয়ে যায় না? সে পালকিতে বসে আমি উকি দিয়ে তোমার পানে চাইব, আর তুমি দাঁড়াবে দোরের ঠিক পাশে। আমাদের বরং এরকম একটা ছবি তোলা থাকবে। দীনেশবাবুকে বলে সে ছবিখানা বাঁধিয়ে নেব। সেটা কোথায় রাখবো জানো? সেটা থাকবে আমার শোবার ঘরে। তোমার তো আবার এসব শখ আহ্লাদ নেই, কিন্তু আমি যে মেয়ে মানুষ, মেয়ে মানুষের আহ্লাদ না থাকলে কি চলে? তাতে যে আদর কমে যায়। এই দেখো না, তুমি সেদিন বলেছিলে ছোট ছোট মেয়েরা নাকি টলমলো করে সাইকেল চালিয়ে স্কুলে যায়। আমার ভারী রাগ হলো। সেও তুমি দেখো বুঝি। আমি সাথে সাথে ঠিক করলুম আমিও সাইকেল শিখে তোমার সামনে দিয়ে টলমলো নয় বরং তরতরিয়ে এগিয়ে যাব। শিখেও ফেলেছি জানো। এই যা, সব বলে দিলুম যে, ভুলে যেও কেমন। আর এইটুকুনি পেট, এতটুকু পেটে কি এত রাজ্যের কথা গোপন করা যায় বলো? আমি ভেবেছিলুম কোথায় তুমি এলে একেবারে তোমার সামনে সাইকেল চালিয়ে দেখাবো, তা না, কেমন কথাগুলো বেরিয়ে পড়ে। শোনো, মা উঠেছে। এদিক পানে এলে আর রক্ষে নেই। আজ আর জ্বালাবো না গো রাজপুত্তর। কালকে চিঠিখানা ডাক বাক্সে ফেলে তবে শান্তি। আজ বরং বিদেয় হলুম, আবার লিখতে বসবো পরশু। এতে তোমার ইন্দু।